নীরব কেন? আপনি এত বড় একটা চুক্তি করবেন, দেশের সার্বভৌমত্বের একটি হৃৎপিণ্ড হলো বন্দর, সেই পায়রা বন্দর আপনি গোপনে কেন চুক্তি করে বিদেশিদের হাতে 30 বছর জন্য গোপন চুক্তিতে দিবেন? এটা রাষ্ট্রের সকল নাগরিকের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো বন্দর, এই বন্দরকে বিদেশিদের হাতে 30 বছরের কন্ট্রাক্টে দিয়েছেন। কাকে জিজ্ঞেস করে দিয়েছেন? বিভিন্ন সংসদীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে এবং রাষ্ট্রের সুনাগরিকদের সাথে পরামর্শ ছাড়া কালীন বলে আপনি দেশের হৃৎপিণ্ড বিদেশিদের হাতে দিয়েছেন। তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ব্যাখ্যা দিতে হবে, আপনাকে ব্যাখ্যা দিতে হবে। এভাবেই যুগে 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 দেশ শেষ হয়েছে, যুগে 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 এভাবেই গাদ্দার পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। কথাগুলো ফালাই দিবেন না। শুধু ওয়াজ করি না, ওয়াজের বাইরেও কিছু আছে। শুধু ওয়াজের নলেজ রাখি না। এই দেশে একমাত্র সম্প্রীতি নিয়ে কথা বলা, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলা, ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলা এবং মাইনাসের ম্যানেজ ফর্মুলায় কাজ করা, প্রত্যেকটা কাজের বাস্তবতা এই দেশে আমি স্থাপন করে রেখেছি। এই জন্য অনুরোধ করে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখে এই দেশের কোনো সিদ্ধান্ত এবং ধর্মের কোনো সিদ্ধান্ত হতে পারে না। ও আমাদের কথা কানে পৌঁছে না, কানে পৌঁছবে, আর কিছুদিন পর পৌঁছবে, যখন পলাইবার সময় পাইবে। আমরা দেশপ্রেমিকরা মরছি না এখনো, ঠিক না বেঠিক? এই যুগে যুগে ধর্মের শত্রু ছিল, যারা স্বার্থের জন্য ইসলামটা ব্যবহার করছে। এই ইয়াজিদ বাহিনীরা স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আর তাদের উত্তরসূরিরা এখন সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে আল্লাহর ওলি যারা এই দেশে ইসলাম এনেছেন তাদের ওলি আল্লাহর মাজারগুলোকে ভেঙে দিয়ে তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছে। এর মানে কি? এর মানে হলো ইয়াজিদপন্থীরা এই দেশে বিস্তার লাভ করেছে। সুন্নিদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলে ঠিক না ঠিক? সতর্ক থাকতে চাই কি চাই না? এই দেশে ইসলাম আনছে কারা? আর জোরে কোন কারা আনছে? সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিন্নি না বেটা, দুটি কাপড় মিললে দুটি কাপড় বেলা যাও তো বালা বেহায়াই গোলা। শরম সারা অত বড় মুনাফিক, বাপরে বাপ। এজিদরে হার মানাইছে। এতদিন দেশের লেগে উতলাই পড়ছে, আমরা দেশ বেচতাম না, দেশ ইন্ডিয়া লয়ে যাবো। হ্যাঁ, ওহন কই যেতেছে তলে তলে ইন্ডিয়ার মন খুশি করবার লাগে অহনো 30 মাস পাঠাবো, সিয়ার ধরে রাখবার লাগে হবো তিনটা করে। কথা কর ঠিক না বেটি? এ বালা না হে বালা। গোড়াই করে সুন্নিরা যে সুন্নিরা ভিতরে যেভাবে দেশপ্রেম লালন করে, এটা হলো সঠিক প্রেম। সুন্নিরা কি বলে জানে? সুন্নিরা বলে যে কূটনৈতিক সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তোমার দেশ যদি ঠিক মতো চালাইতে চাও, পার্শ্ববর্তী দেশের সাথে ভালো আচরণ করতে হবে। এটা সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া না, বরং এটা কূটনৈতিক শক্তি যদি থাকে তুমি দেশ সুন্দর করে চালাতে পারবা। আর পার্শ্ববর্তী দেশের সঙ্গে যদি তোমার যদি কি থাকে, যুদ্ধ থাকে, তাহলে দুরু দেশ ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক?